হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, মানুষ তখনই বদলাতে পারে কোনো কিছু শুনে বা কোনো কিছু দেখে যখন সে নিজেকে বদলাতে চায়। তা না ছাড়া কখনো পৃথিবীতে কেউ তাকে বদলাতে পারবে না। ঠিক আছে? আজকে আপনার যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কষ্টটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, হাজারবার আপনার কানের কাছেও যদি আমি গিয়ে বলি, আমি পার্সোনালি আপনার সঙ্গে দেখা করেও গিয়ে যদি বলি আপনি নিজেকে চেঞ্জ করুন, আপনি বদলানোর চেষ্টা করুন, এরকম করলে এরকম হবে, আপনি কিন্তু হবেন না যতক্ষণ আপনি নিজে চাইছেন। এই যে আমি বলি যা নিজের পার্টনারের জন্য এত কান্নাকাটি কিসের, এত কষ্ট কিসের? সময়ের ওপর ছেড়ে দিন। মেন কথাটা হচ্ছে আপনার সময়কে সময় দিতে চান না। যে জিনিসটা সময় লাগবে সেই জিনিসটাকে সময় দেন না। পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাবে, তো শিখতে তো সময় দিতে হবে। ঠিক আছে? পার্টনারকে সময় দিতে হবে। কাউকে সময় দিতে চান না, নিজেকে বদলাতে চান না, তা সেগুলো বললে কি করে হবে? এই যে আজকে আমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি, এই প্রত্যেকদিন ভিডিওর মাধ্যমে যারা আমাকে প্রত্যেকদিন দেখেন তাদের মধ্যে বেশ কয়েকজন দেখবেন জীবন অনেক বদলে ফেলেছে। তার কারণ হচ্ছে তারা নিজেকে চেঞ্জ করতে শিখেছে, চেঞ্জ করতে পেরেছে। আর অনেকেই দেখবেন একই অথয় জলে পড়ে আছে, তাদের কমেন্টগুলো ওরকম আসে, কি জানি আমার জীবন কি চেঞ্জ হবে নাকি, কি জানি আমি তো ওয়েট করে আছি শুধু তার জন্য কখন সে শুভ দিনটা আসবে যখন আমার পার্টনার আবার আমার কাছে আসবে, কি জানি সবার ভাগ্য বদলে যায় শুধু আমারই কেন বদলায় না। মানে এই ধরনের, মানে আপনি এখনো স্টিল নাও ওয়েট করে আছেন কখনো সেই মানুষটা, সেই প্রাণটা, সেই মানুষটা আপনার লাইফে আসলেই আপনার জীবনে সবকিছু বদলে যাবে। কারোর ভিক্ষার উপর বাঁচতে আপনার খারাপ লাগে না? আপনি তো একজনের ভিক্ষার উপর দাঁড়িয়ে আছেন, ভিক্ষার উপর বেঁচে আছেন। আপনি একজন ভিক্ষুক হয়ে গেছেন। তো আপনি একজন ভিক্ষুক হয়ে গেছেন, আপনি ভিক্ষা চাইছেন, শুধুমাত্র ভিক্ষা চাইছেন তার একটু সময়ের, তার একটা অ্যান্সার, তার একটা ইমোজি, তার একটা লাভ রিঅ্যাক্টের। আপনার মনে হচ্ছে বাস এটুকু দিয়েছে, তো এটুকু পেলেই আমার অনেকটা হয়ে যাবে, আমার লাইফে আর কিছু চাই না। তুমি শুধু আমার মেসেজকে একটু সিন করেছো তো, তুমি আমার মেসেজটা দেখে একটু হেসেছো তো, শুধু একবার আই লাভ ইউ বলেছো তো, তাতেই আপনার মনে হচ্ছে আপনার জীবনটা ধন্য হয়ে গেছে না? এই জনমটা ধন্য, পৃথিবীতে এসছেন এই জনমটা আপনার ধন্য হয়ে গেল। মানে এতখানি ভিক্ষা চাইছেন আপনি, ভাবুন। আপনি পেট ভরে ভাত খাচ্ছেন, আপনার হচ্ছে না। আপনি ভালো জায়গায় আছেন, আপনার হচ্ছে না। আপনার গায়ে ভালো জামা কাপড় আছে, আপনার হচ্ছে না। কিন্তু সেই মানুষটা আপনাকে কেন ইম্পর্টেন্সে দিচ্ছে না? আরে আপনি কি করে বুঝবেন? আপনি এগুলো বোঝেন দিদি? আপনি বোঝেন না বলে আপনার মনে হয় এসব লাইফে তো হয়নি, তাই জন্য আপনি এরকম করছেন, এরকম বলতে পারছেন। বলাটা অনেক সহজ, করাটা অনেক কঠিন। আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে, এটা আমি জানি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে যায়, সবার প্রবলেম কিন্তু সমান হয় না। বেসিক্যালি কিছু প্রবলেম সবারই কমন থাকে, তো এগুলো কিছু কমন প্রবলেম সবার থাকে লাইফে। কে কতটা কোন প্রবলেমে কিভাবে এগোলো পেছলো সেটা দরকার নেই, দরকারটা হচ্ছে আপনি কিভাবে চলছেন, সেটা আপনার ব্যাপার। নিজেকে কারোর ভিক্ষার পাত্র বানাবেন না, এতখানি কারোর উপর ডিপেন্ডেবল হয়ে যাবেন না যে সে আপনাকে শুধুমাত্র একটু রিয়্যাক্ট করলে আপনি খুশি থাকবেন। আর সে জানে, আপনার পার্টনার খুব ভালো করে জানে যে আপনি সে ধরনেরই মানুষ যাকে একটু হেসে দিলে, একটু কথা বলে, 2 মাসে একবারও নক করে দিলে আপনার চলে যায় আর কি। সেজন্যই সে আপনাকে ওইভাবেই দেখতে পছন্দ করছে, আপনাকে পাত্তাও দিচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলবো, ভালোবাসার মানুষ না কখনো ছেড়ে যেতে পারে না। ভালোবাসার মানুষ কখনো কষ্ট দিতে পারে না। হ্যাঁ, ছাড়তে পারে, বেশ কয়েকটা দিনের জন্য ছাড়তে পারে, ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, বাট একেবারে ছেড়ে যেতে চায় না। আর যে ছেড়ে যেতে, বেরিয়ে যেতে চায়, তাকে বেরিয়ে যেতে দিন, ওখানেই ভালো, ওটাই ভালো। যে ছেড়ে যেতে চাইছে তাকে ছেড়ে যেতে দিন। তাকে নিয়ে শুধু শুধু কষ্ট করে, হ্যাঁ, তাকে বিরক্ত করে যে থাকো না থাকো না করে লাভ কি আছে? আর একটা কথা আমি বারবারই বলবো, হয়তো আপনার মধ্যে সত্যি সেই কোয়ালিটিটা নেই, কিছু মনে করবেন না, হয়তো আপনার মধ্যে সেই কোয়ালিটিটা নেই যে কোয়ালিটিটার জন্য সে আপনার কাছে থাকবে। তাহলে একটা কথা বলি, আগে নিজের মধ্যেও সেই কোয়ালিটিটা তৈরি করুন, সেই কোয়ালিটিটা তৈরি করুন, তাহলে দেখবেন আপনার কাছে সে থাকবে। এখন বলবেন দিদি কি করে বলে দিলেন অত সহজে আমার মধ্যে সেই কোয়ালিটিটা নেই? অনেকে আছেন নিজেকে সেই লেভেলে অবধি নিয়ে যান না। আপনার পার্টনারও তো আপনার উপরে কিছু এক্সপেকটেশন থাকে
যে আপনি এই করবেন সেই করবেন, আপনি জীবনে এইভাবে প্রতিষ্ঠিত হবেন। আনম্যারিডদের জন্য বিশেষ করে বলছে এই কথাগুলো থাকে, যে দেখো এত বছর প্রেম করেছি, এইবারে আমাদের সেটেল হতে হবে, এই সেটেলমেন্টের জন্য তোমাকে এটা করতে পারে। আপনারা সেগুলো করেছেন? প্রেম তো বহুদিন ধরে করেছেন, শারীরিক সম্পর্কও করেছেন, সব কিছু করেছেন, কিন্তু আজকে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কি কারণে? এসব কারণে। তৈরি করুন নিজেকে, ছেলে মেয়ে সবাইকে বলছি, এটা কোনো শুধুমাত্র ছেলেরা নিজেকে তৈরি করবে, মেয়েরা না, মেয়েরাও তৈরি করুক। আজকের দিনে 90% ছেলে এবং মেয়ে উভয়ে কাজ করে, ওকে? এখনকার দিনে 80 থেকে 90% মেয়েরা কাজ করে। 80% তো ভুল বললাম, 90% মেয়ে, আজকের জেনারেশনে 90% মেয়ে নিজে অর্থ উপার্জন করে নিজের হাজবেন্ড বা নিজের পার্টনারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। সেটা আপনাকেও করতে হবে। আপনি যদি সেটা করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। নিজেকে পিছিয়ে দিলে হবে না, নিজেকে পিছিয়ে রাখলে হবে না, এটা মনে রাখবেন। আপনি নিজেকে পিছিয়ে দিচ্ছেন ধীরে ধীরে। আপনি শুধু কেঁদে কেটে নিজের পড়াশোনার ক্ষতি করে নিজেকে পিছিয়ে দিচ্ছেন, সেটা করবেন না। আর বাকি আর জেনারেল যারা দেখছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করুক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটাই কথা বলবো, সবার অবশ্য কারণগুলো ভিন্ন থাকে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য যারা দেখছেন তাদেরকে বলি, দেখুন, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, যারা নিজের সম্পর্ক নিয়ে দেখছেন, আমি তাদের জন্য একটা কথা বলতে চাই। নিজের পার্টনারকে যেরকম ভালোবাসছেন, নিজের পার্টনারের প্রবলেমগুলোকেও আপনাকে ভালোবাসতে হবে। হতে পারে আপনি আপনার কোনো প্রয়োজনে আজকে এই সম্পর্কের মধ্যে চলে গেছেন, তার বিচার বিবেচনার দায়িত্বে আমি নেই, তবে আপনাকে সেটা দেখতে হবে যে আপনি যার জন্য ভেবেচিন্তে এই সম্পর্কেতে গেছেন তারও একটা জীবন আছে, সময় আছে, পরিস্থিতি আছে। হ্যাঁ, যখন ভালোবেসেছে সে সময় চলে এসে, ন্যাচারাল কথা, সবাই ছুটে আসে, ভালো লাগে বলেই আসে। আপনিও যখন পুজোর সময় নতুন শাড়িটা কেনেন, দোকানে যান, কেনেন, খুব আগ্রহের সাথে টাকা দিয়ে নতুন শাড়িটা কিনে বা নতুন গয়নাটা কিনে বা নতুন ড্রেসটা কিনে বাড়ি আনলেন, তো দু একবার খুব পুতু পুতু করে জিনিসটাকে পরলেন, দেখলেন, লোককে দেখালেন, বাট 4-5 বার পরা হয়ে গেলে কিন্তু অতটা যত্ন আর আপনি করবেন না। সে যত টাকা দামের শাড়ি বা গয়না আপনার হোক না কেন, গয়না তো সোনার তো রেখে দিন, আলমারিতেই রেখে দেয় আজকাল লোক, পরে আর কোথায়, কিন্তু শাড়ি বা ড্রেসের কথা বলছি। কিন্তু সেভাবে দেখলে, একটা কথা বলুন তো, একটা কথা বলুন, আপনারা কি করেন কি সেটা কি বারবার মানে সেটাকে সেই ভালোবাসা বা সেই যত্ন নিয়ে করেন? দেখেন কি? দেখেন না। তো আপনাকে না নিজেকে চেঞ্জ করতে হবে, ওকে? যেরকম ভাবে আপনার একটা নতুন ড্রেস বা ইয়ের প্রতি আপনার আগ্রহ ধীরে ধীরে কমে যায়, আপনার পার্টনারও আপনার প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি তাকে আগ্রহ আর ভিক্ষা করবেন না, আপনি আবার নতুন হয়ে যান, নতুনের মতো বাঁচুন, দেখবেন সে আপনার কাছে ফিরবে। আর ম্যারিড যারা দেখছেন, সে স্বামী স্ত্রী মানে মহিলা বা পুরুষ, তাদের একটাই কথা বলবো, ধৈর্য ধরতে হবে বাবু। জীবনে একটা সম্পর্ককে 20 বছর, 25 বছর, 35 বছর, বিবাহবার্ষিকী, সেলিব্রেশন, এসব মানুষের একদিনে হয় না। যারা এই 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর বিবাহবার্ষিকী সেলিব্রেশন করছে না, একদিনে হয় না। অনেক ঝড়ঝাপটা সবার ওপর দিয়ে যায়, অনেক ঝড়ঝাপটা সবার ওপর দিয়ে যায়। সেগুলো ধৈর্য ধরে মানে লড়াই করতে করতেই কিন্তু একটা একটা করে বছর পার হয়। আজকের দিনে ধৈর্যর বড্ড অভাব হয়ে গেছে। সবাই টাকা ইনকাম করছে, তো কেউ কারোর কথা কেউ শুনতে চায় না। সবাই ভাবে আমি ঠিক, কেন আমি কথা শুনবো? তুমি যদি ঠিক হও আমিও ঠিক। ধৈর্য না ধরলে কখনো কিছু ঠিক হয় বাবা? একটা ভালো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হয়, যত্ন করতে হয়, আগলে রাখতে হয়। আগলানো জিনিসটা কমে গেছে, সবাই বড্ড বেশি রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে। সবাই ভাবে যে আরে হয়ে যাবে। আগলানোর জিনিসটা যত কমে যাবে না, সম্পর্কের বাঁধন তত তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। সেজন্য ভালোবাসাকে অতি পবিত্রভাবে আগলে রাখতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। যারা প্রথমবার এসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ ট্যারো রিডিং দেখতে গেলে এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, বারবার বলি। আর যারা প্রথমবার এসছেন অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করবেন, কারণ আমি যেখানে রিডিংটা করছি এটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করছি, কারণ তাদের সাথে আমার অলরেডি এনার্জি এক্সচেঞ্জ কিন্তু করা হয়ে গেছে, ওকে? তাদের সাথে অলরেডি এনার্জি এক্সচেঞ্জ করা হয়ে গেছে। যে জন্য নতুন এসছেন অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে এনার্জিটা আপনার আর আমার কানেক্ট করার চেষ্টা করুন। এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে, জেনারেল প্রেডিকশন সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট একদম করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপারের জিনিস কিন্তু ট্যারো রিডিং বিলকুল নয়। যতটুকু আপনার সঙ্গে যাচ্ছে অতটুকুই আপনার।
ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য। বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, সন্তান, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি অবশ্যই রিডিংটা দেখতে পারেন। এটা কোনো প্রবলেম নেই, যে কোনো মানুষের জন্য ভেবে কিন্তু আপনি অবশ্যই রিডিং দেখতে পারেন। এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে। আজ হাতে পড়লেও, কাল হাতে পড়লেও, 2 বছর পর পড়লেও আপনার জন্য, কারণ এটা টাইমলেস রিডিং। এটা টাইমলেস রিডিং, সবাই সবার জন্য দেখতে পারেন। এবার বলবো, পজিটিভ মাইন্ড থাকলেই দেখবেন, নেগেটিভিটি থাকলে দেখবেন না। ওকে, আর চলুন, কেউ যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, যে আপনার মনে হচ্ছে আমার নিজস্ব প্রবলেম, ব্যক্তিগত প্রবলেম, পার্টনার লাইফে ফিরবে, জীবনে উন্নতি হবে, চাকরি করব না ব্যবসা, বাচ্চা পড়াশোনা করছে না, কি হবে, নানা প্রবলেম, তার উত্তর যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আমি আপনাকে কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার রিডিং করব। পজিটিভ থাকবেন আর খুব ভালো থাকবেন। চলুন, রাধারানী মুখ দর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার শরীর খারাপ বলে আপনারা সবাই এত মেসেজ করেছেন যে হ্যাঁ দিদি ভালো থাকো তাড়াতাড়ি, সবাই সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি, এত চাপ নিও না। আপনাদের এই ভালোবাসাটা আমার কাছে অনেক বড়, সেজন্য সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ। পার্টনারের আপনার জন্য খুব কষ্ট হচ্ছে, সেটা নিয়ে আজকে রিডিং দেখে নিন, তার জন্য মনে কি চলছে। অবশ্যই পার্টনারের নামটা মনে মনে ভাবুন, মুখটা ভাবুন। আমি এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন কানেক্ট করা। ওকে, চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তার মনে হচ্ছে, আপনার পার্টনারের মনে হচ্ছে আপনার এই ব্যবহার তাকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট দিয়েছে। সে এখন ড্রাগস, অ্যালকোহল, যেগুলো একদমই নেওয়া উচিত না, এইসব সেবন করছেন হয়তো। কারণ আপনাকে ছাড়া বর্তমান পরিস্থিতিতে সে যেন একবার একটা স্টাক সিচুয়েশনের মধ্যে চলে গেছে। আপনাকে ছাড়া সে ভালো নেই, সে একটা স্টাক সিচুয়েশনের মধ্যে চলে গেছে। বারবারই একটা কথা বলবো, ওয়ান সাইডের লাভ নিয়ে যারা দেখছেন তাদের জন্য কিন্তু মিলবে না। আপনি ভালোবাসছেন, আপনার পার্টনার যদি আপনাকে ততদিক ভালো না বাসেন, তাহলে কিন্তু এই রিডিংটা আপনার সাথে মিলবে না। বারবার বলছি, অনেকে আছেন ওয়ান সাইডেড লাভ, আপনি নিজে ভাবছেন যে আপনার পার্টনারও আপনাকে খুব ভালোবাসে, সেক্ষেত্রে কিন্তু এই রিডিংগুলো নয়, বারবার বলছি। ওকে, আর এমনিতেও এটা জেনারেল প্রেডিকশন। তো সে কিন্তু একটা স্টাক সিচুয়েশনের মধ্যে আছে, তার কিছু ভালো লাগছে না, তার মনে হচ্ছে তুমি এখনো কি আমাকে ভালোবাসো, নাকি সব কিছু শেষ করে নিয়েছো? তুমি কি এখনো ভালোবাসো, না সব কিছু শেষ করে নিয়েছো? তোমার মনের মধ্যে কি এখনো সেই ভালোবাসাটা আছে আমার জন্য? এটা আমি কিন্তু ক্রেজি তোমার জন্য, আমি এখনো ক্রেজি হয়ে গেছি ভীষণ পরিমাণে। কারণ আমি অনুভব করি, আমি বুঝি যে তোমার সাথে আমি যেভাবে ট্রিট করেছি, তোমাকে আমি যা যা বলেছিলাম টোটালি বাজে ব্যবহার করেছি। দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। আমি খুব বাজে ব্যবহার করেছিলাম তোমার সাথে, সেটা বোঝার ক্ষমতা আমার হয়ে গেছে। আমি খুব বাজে ব্যবহার করেছি, আমি জানি। লাইফ উইদাউট ইউ ইজ হোপলেস, ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং। আই মিস ইউর লাইট। আপনি তার জীবনের জ্যোতি ছিলেন, তার জীবনে জ্যোতি ছিলেন। অনেক প্রবলেম, অনেক কিছু
সে কেবলমাত্র আপনার সাথেই ডিসকাস করতো। সে ম্যারিড হোক, আনম্যারিড হোক আপনার পার্টনার, ঠিক আছে, আপনার হাজব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক, কিংবা বন্ধু হোক আপনার, যার জন্যই দেখছেন, সে কিন্তু তার লাইফের অনেক কিছু আপনার সাথে ডিসকাস করতো। বাট এই মুহূর্তে যদি সে আপনার সাথে ডিট্যাচমেন্টে থাকে, তার মনে হচ্ছে যে তার লাইফের সেই জ্যোতিটাই মিসিং। কোথায় গেলে সে সেই জ্যোতিটা পাবে, কোথায় গেলে সে তাকে পাবে যার কাছ থেকে সে এই সব কিছুর মানে একটা প্রবলেমের সমাধান আর কি পেয়ে যেত, সেটা কোথায় নেই তো কাছে। এখন আর তার ভাল লাগছে না। এখন সে জানতে চাইছে যে সত্যিটা কি, কি হবে, কি হতে চলেছে এই রিলেশনশিপের, কি সত্যি আর কি হতে চলেছে। আমি জানি না, তার মনে হচ্ছে আমি জানি না আবার কিভাবে এটাকে শুরু করব, সম্পর্কটাকে আবার কি করে গিয়ে শুরু করব। আমি জানি না আমি আর কি আছি তোমার লাইফে, আমিও কি আর আছি তোমার লাইফে, তার মনে হচ্ছে। আমার মনে পড়ে অনেক হয়ে গেছে, অনেক দিন আগে তোমাকে আমি একটা আমার ভালোবাসা দিয়েছিলাম, আমি তোমাকে কেস করেছিলাম, আমার সেগুলো আজকে মনে পড়ছে। আমার মনে হচ্ছে আজকে যদি আবার আমাদের দেখা হতো, যদি আমাদের আবার দেখা হতো, যদি আমাদের আবার কথা হতো। আমি জানি আমাকে আজ অব্দি অনেকেই বোঝেনি, তার মনে হচ্ছে আমাকে আজ অব্দি অনেকেই বোঝেনি, কিন্তু তুমি তো আমায় বুঝেছিলে, তুমি আমাকে বুঝতে, আর কেউ না বুঝুক তুমি আমাকে বুঝতে। ওকে, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, তুমি তো বুঝতে। সেই তুমিও কি আজকে বোঝো না? তুমিও কি চেঞ্জ হয়ে গেছো, নাকি সব পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে? তার মনে হচ্ছে তুমিও কি চেঞ্জ হয়ে গেছো, না সব পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে? জীবনে কি সব কিছুই চেঞ্জ? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না যে এগুলো কেন ঘটছে আমার সাথে। আমি বাজে ব্যবহার করছি, তার মনে হচ্ছে সব কিছু বাজে হয়ে গেছে, কিন্তু আমি লেট গো করে বেরোতে পারছি না। তোমাকে ছেড়ে যে একদমই ছেড়ে বেরিয়ে যাবো, সেটা করার মতন সাহস বা ক্ষমতা আমার মধ্যে অ্যাকচুয়ালি নেই। তোমাকে ছেড়ে বাড়তেও বা বেরোতে পারছি না। তোমাকে ছেড়ে বেরিয়ে যাব, রিলেশনশিপ খতম করে দেবো, সব কিছু শেষ করে দেবো, এতটাও আমি পারছি না, পেরে উঠছি না। তোমাকে ছাড়া এত কিছু করার ক্ষমতা আমার নেই, আমি পেরে বার করতে পারছি না, জীবনটাকে একেবারে তোমার থেকে দূরে করে নিতে পারছি না। হ্যাঁ, I don't want to be who I used to be. You deserve better. মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, হয়তো আমি তোমাকে সত্যি ইউজ করেছিলাম একটা সময়, তোমার সাথে যা করেছি, বাজে ব্যবহার করেছি, তুমি হয়তো অনেক বেশি ভালো ডিজার্ভ করো আমার থেকে। আমি অনেকটাই বাজে ব্যবহার করেছি, কারণ এখন বুঝি যে তুমি ঠিক ছিলে, তুমি যেগুলো বলতে তুমি ঠিক বলতে, কিন্তু আমি সেগুলো মানতে পারিনি। বেসিক্যালি আপনাদের অনেক পার্টনারের না চাইল্ডহুড ট্রমা আছে কিছু, ঠিক আছে, এমন ছোটোবেলার কিছু কিছু ঘটনা আছে না, যেগুলো সে ভুলতে পারে না, আর সেগুলোই ওনাকে তাড়া করে বেড়ায়, ওনাকে প্রবলেমে নিয়ে যায়। এসব কারণের জন্য উনি অ্যাকচুয়ালি অনেক সমস্যার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি যায়। তো এইসব কারণেই আপনার পার্টনারের আজকের এই অবস্থা। ওকে, এসব কারণে অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এই অবস্থা। বাট আজকে সে কিন্তু অবসেসড, যাই হোক না কেন সে অবসেসড আপনার জন্য। ওকে, সে অবসেসড, সে ভয় পায়, সে চরমভাবে ভয় পায় আপনার রিজেকশনটা সে নিতে পারে না। সব পারে, বাট আপনার রিজেকশনটা সে নিয়ে উঠতে পারছে না। সে চায় না আপনার কোনো রিজেকশন নিতে, সে চায় না। সে শুধু চায় আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে পেতে চায় এই মুহূর্তে। তার মনে হচ্ছে যে সময় তুমি আমার অনেক ভালোবাসা দিয়েছিলে, অ্যাকচুয়ালি ওই সময়টা কি করেছি না, আমি তোমার ভালোবাসাটাকে মান্যতা দিইনি, ভালোবাসাটাকে হ্যান্ডেল করতে পারিনি। একটা সম্পর্ক তো ভালোভাবে হ্যান্ডেল করা বলেন, একটা ভালোভাবে একটা সম্পর্কে বোঝা, একটা সম্পর্ককে যত্ন করা, আগলে রাখা, সেটা আপনার পার্টনার করতে পারেনি। সেটা বুঝতে পারছে যে আমি সেই সময় সেটা করতে পারিনি, এটা আমার ভুল, আমার দোষ। হ্যাঁ, আমার দোষ, আমি এই সম্পর্কটাকে আগলাতে পারিনি, যত্ন করতে পারিনি, এটা তো আমারই দোষ। সে কিন্তু বুঝতে পারছে। আর আমি তোমার থেকেও বেটার কাউকে লাইফে পাবো না, আমি জানি। আমি চেষ্টা করলেও তোমার থেকে ভালো আমি কাউকে পাবো না। তুমি আমাকে যতটা বুঝতে, জানতে, যতটা ধৈর্য ধরে শুনতে, যতটা আমার জীবনে আলো এনে দিয়েছিলে, ওরকম আর কেউ নেই, কেউ আসবেও না, কেউ হবেও না। তুমি তোমার মধ্যে আলাদা একটা স্পার্ক আছে,
এটা আপনার পার্টনারের অনুভূতি। এই রিডিংগুলো তাদেরই জন্য যাদের বোথ সাইড লাভ আছে। যাদের বোথ সাইড লাভ নেই, ওয়ান সাইড লাভ, শুধু নিজে ভাবছে আমি ওকে ভালোবাসি, ও আমায় ভালো, তাদের জন্য মিলবে না। যারা দেখছেন, যাদের মনে হচ্ছে যে না আমার পার্টনার আমাকে ভালোবাসে, তাদের জন্য কিন্তু রিডিংগুলো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি রিডিংটা মিলে থাকে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বলবেন। আর ক্লেম করবেন যতটা ভালো ততটা যেন আপনার সঙ্গে ঘটে। কারোর পার্সোনালি রিডিংয়ের জন্য যোগাযোগ করার হলে 7439693015 আমাকে মেসেজ করবেন। ভালো থাকবেন। আমার কয়েকটা ভিডিও দেখবেন, ওকে, আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখে যদি আপনার মনে হয় দেন আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। অনেক সুস্থ থাকবেন, দেখা, সবাই ভালো থাকবেন, নমস্কার।